আসসালামু আলাইকুম। আমি রোজি কুকিং চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি বলছি ঢাকা গাজীপুর থেকে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার সকল বন্ধু দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার রেসিপি নুডলসের স্যুপ। এর জন্য এখানে নিয়েছি আমি কয়েক টুকরা মুরগির মাংস। তো মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। এটাকে পানি দিয়ে সিদ্ধ দিয়েছি, একটু লবণ দিয়েছি সাথে, এখনও সিদ্ধ হয়নি। তারপরে মাংসটা সিদ্ধ হওয়ার পরে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে 4টে ডিম সিদ্ধ। ডিমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে আবার নাইফ দিয়ে 2 ভাগ করেছি। 2 ভাগ করার পরে এটাকে আবার ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন পেঁয়াজ কুচিটা নিয়েছি। এখানে নিয়েছি 3 প্যাকেট কোকোলা নুডলস। তো নুডলসগুলোকে আমি প্যাকেট থেকে খুলে প্লেটে আলাদা করে রেখে দিয়েছি। তো সুবিধার জন্য, তাড়াতাড়ি রান্নাটা যাতে শেষ হয় তার জন্য। এখানে নিয়েছি ম্যাগি মশলা এবং নুডলসের যে মশলাটা থাকে সেটাওকে আমি প্যাকেট থেকে আলাদা করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কড়াইটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পরে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু সিদ্ধ হয়ে আসছে তখন আমি দিয়ে দিয়েছি যে আমার যে মাংসটা বেছে রাখছিলাম সেই মাংসগুলো। তো এটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে তেলের সাথে মাংসটাকে একটু লবণ দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নিয়ে দিচ্ছি। লবণ যে যেমন খান সেভাবে দিবেন। এখানে সবজি একটা দিয়েছি, সবজিটা বটবটি। তো আজকে বাসায় কোনো সবজি ছিল না, বটবটিটা ছিল, তাই বটবটিটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো বটবটিটা দেওয়ার পরে এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে পানিটা দিয়ে দিলাম। অবশ্যই আমি নুডলসের স্যুপ রান্না করব, তার জন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে। আমি এখানে 1 জগ পানি নিয়েছি, অর্ধেকটা দিয়েছি, বাকিটাও লাগবে। আমি বাকি পানিটাও দিয়ে দিব, কারণ এই পানিতে নুডলস রান্না হবে না, তার জন্য আমি আরও পানি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি সেই খুলে রাখা নুডলসগুলো। কি সুন্দর দেখা যাচ্ছে এগুলো। একটুখানি পানি বলকানোর সাথে সাথে দিলে তারপরে এগুলো এমনিতেই এই যে কম হয়ে গেল, লাঠির মতো স্টিক হয়েছিল। এখন এটা গরম পানি দেওয়ার পরে দুর্বল হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা দুর্বল হয়ে গেছে। তো এই যে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে ডিমগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেই ডিমের ফালিগুলো। তো ডিমের ফালিগুলো দেওয়ার পরে নুডলসটার স্বাদটা আরও বেড়ে যাবে স্যুপটার, যার কারণে আমি এই যে ডিমের ফালিটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেই মনে হয় খাই। আপনাদেরও কি খেতে ইচ্ছা করতেছে? আমার কিন্তু অনেক খেতে মন চাচ্ছে। এটা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার। এ পর্যায়ে দিয়ে দিলাম নুডলসের যে মশলাগুলো রেখেছিলাম আমি বাটিতে, সেগুলো ম্যাগি মশলা এবং নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল। তো এটা দিয়ে দেওয়ার পরে এই যে দেখতেছেন কি সুন্দর কালারটা দেখা যাচ্ছে, দেখলে মনে হচ্ছে খায়। তো এটা হয়ে গেছে কমপ্লিট। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, এবং আমার এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।